أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم ওয়ালাইকুম আসসালাম السلام ওয়া ورحمة রাহমাতুল্লাহি ওয়া الله বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সূরাতুল বাকারার তাহকিম ও তারকিবের আজকে ষষ্ঠ ক্লাস। গত ক্লাস পর্যন্ত আমরা 9 নম্বর আয়াত পর্যন্ত তাহকিম ও তারকিব করেছিলাম। আল্লাহ চাইতে আজকে আমাদের থেকে শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। ফি কুলুবিহিম মারাদ, এখানে শব্দগুলো আমাদের জানা। কথা খুব লো শুনতে পাচ্ছি। লো শুনতে পাচ্ছেন? জি। এখন অলমোস্ট আগের মতোই আছে। আই ডোন্ট নো হোয়াট দ্য প্রবলেম। আমরা আপনাদের কাছে ক্লিয়ার, বাকিদের কাছে? ক্লিয়ার আমার স্যার, কাছে আমার কাছে ক্লিয়ার। ক্লিয়ার স্যার। ওকে। অন্যদের কাছে ক্লিয়ার? জি স্যার। আই ডোন্ট নো, আমার তো আপনার ভলিউমটা একটু সামনে বাড়াই দেন। বাড়িয়ে নেন। আপনি বল। 10 নম্বর আয়াতের শব্দগুলো আমরা আগে দেখে নেই। ফি হারফুজার কুলুবুন, কলবুনের বহু বচন কুলুব। মারাদুন রোগ। কুলুব এটা কলবুনের বহু বচন। কলাবা ইয়াকলিবু, ঘুরানো, উল্টিয়ে দেওয়া, পরিবর্তন হওয়া, এটা হলো কলাবা ইয়াকলিবু। এখান থেকে আসছে কলবুন, যার বহু বচন কুলুবুন। কলব, আত্মা। আর মারাদুন তো আমরা জানি রোগ। তাহলে ফি যার কুলুব মাজরুর অহুয়া মুদাফ হি মুদাফুন ইলাইহি, এটা হবে খবরু মুকাদ্দাম। মারাদুন মুবতাদা মুআখখার, মানে তাদের অন্তরে রোগ রয়েছে, ব্যাধি রয়েছে। কাদের অন্তরে বলেন? আল্লাহ বলছেন তাদের অন্তরে রোগ রয়েছে। মুনাফিকদের মুনাফিকদের এর আগের আয়াতে মুনাফিকদের আলোচনা হয়েছে, মুনাফিকদের মুনাফিকদের ব্যাপারে বলো। মুনাফিকদের আলোচনা করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এটা জুমলাতুল ইসমিয়া। ফাযাদাহুমুল্লাহু মারাদা, তা হরফু আতফিন। জাদা, নতুন একটা শব্দ পেলাম আমরা। তাহলে জাদা ইয়াজিদু, রুট হচ্ছে জাল ইয়া দাল। জাইদুন থেকে না স্যার? জিয়াদাতুন, জিয়াদাতুন হচ্ছে জিয়াদা মানে বাড়ায় দেওয়া, হ্যাঁ জিয়াদা। জিয়াদা, কেন জিয়াদা, জিয়াদা আমার কথাটা বলি। জাল ইয়া দাল, এটা হচ্ছে রুট। তাহলে এখান থেকে আসতেছে জাইয়াদা ইয়াজ, দরাবা ইয়াদরিবু বাব, এখান থেকে জিয়াদাতুন মানে বৃদ্ধি। তাহলে জাইয়াদাটা কি হয়ে যাবে এখন? জাদা। ইয়েস। জাদা। হ্যাঁ, কিভাবে হলো এটা? মনে আছে আপনাদের? যদি খ এইভাবে অথবা ইয়ে থাকে, হারাকাত যুক্ত, জের জবর পেশ, এবং তার পূর্বের অক্ষরে যদি জবর থাকে, ফাথা থাকে, তাহলে সেটা আলিফ মাকসুর অথবা আলিফ হয়ে যায়। আর এটা হয়ে যাবে ইয়াজিদু।
তাহলে ফাজাদাল্লাহু মারাদা, আমরা এখানে কি পেলাম দেখেন, এখানে ফেলুন মাদি হচ্ছে জাদা, ফাইলকে আল্লাহ আল্লাহু, মারাদানটা কি মাফউলুন বিহি। মাফুলুন বি, সহজ এটা তাই না? এটা পেলাম ফেল ফাইল মাফুলুন বি হয়ে জুমলাতুল ফেলিয়ে হয়ে গেল আমার। জি, জুমলাতুল, সহজ জুমলাতুল ফেল। মারাদার থেকে স্যার ইয়া ইসমে ইসমে ফাইল কি মারিদ নাকি স্যার? মারিদুন, মারিদুন, মারিদ মিম মার- আলিফ না? মারিদ, মারিদ। হ্যাঁ কোনটা? মারাদান থেকে স্যার ইয়াটা কি অসুস্থ যেটা যেটা মারিদ ফুল বলে যে ফাইল হচ্ছে মারিদুন, আর মারিদ মারিদ, এটা হচ্ছে মারিদ। সিফাতুল মুশাব্বাহা বা ইসমে মুবালাগা, সেম, ঠিক আছে। ও আচ্ছা স্যার, বিকজ অফ দি ইয়া পার্ক থেকে নাম দিছে আর কি স্যার রাইট না? রাইট রাইট রাইট, ইসমুল মুশতাক। তাহলে আমাদের হয়ে গেল দ্বিতীয় সেন্টেন্সটা, ফাজা দাহামুল্লাহু মারাদা, প্রথমটা পেলাম আমরা জুমলাতুল ইসমিয়া, এটা হলো জুমলাতুল ফেইলিয়া। সহজটা শুধু জাদা, এটা আমাদের পরিচিত, একটু আমরা দেখে নিলাম। নেক্সট আছে ওয়ালাহুম আযাবুন আলীম। অওকে আমরা এখানে হরফু আতফিনে বলতে পারি, হরফু ইস্তেনাফিয়া বলতে পারি, মানে শুরু হচ্ছে নতুন একটা সেন্টেন্স, তাও বলতে পারি। লা এখানে জার, হুম মাজরুর, জার মাজরুর হয়ে খবরু মুকাদ্দাম। আমরা লা তো জানি, লি লা একই জিনিস কিন্তু। লি হরফে জার, লিটা অনেক সময় কয়েকটা প্রোনাউনের আগে ব্যবহৃত হলে তখন লা হয়ে যায়, লাহুম, বাট একই জিনিস। আযাবুন মুবতাদা মুআক্খার, আর আলিমটা কি? আযাবের সিফাত। মা সিফাত, মা রাফা আযাবটা কেমন? নাত সিফাত নাত নাত নাদ, হ্যাঁ নাদ বা সিফাত। না, আযাবটা কেমন? না পীড়াদায়ক, বাসি। যন্ত্রণাদায়ক। আযাবুন আযীম আছে, বড় আযাব। আযাবুন সারির, বহুত ধরনের আযাবের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। তাহলে আলিম এটা হচ্ছে আপনার সিফাতু মুসাব্বাহ, ফাইলুন ওজনে, মানে স্থায়ী আযাব, যে আযাবটা পীড়াদায়ক এবং স্থায়ী, যার কোনো শেষ নাই। তাহলে এটা হয়ে গেল আমাদের জুমলাতুল ইসমিয়া। তো এর আগের আয়াতে আজিম আসছিল, আজিম মানেও কঠিন না, শাস্তি আজিম মানে আর বড় আযাব। বড় 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 বড়। হ্যাঁ, এই যে অলাহুম আযাবুন আযীম, বড় আজিম। আযাব। আল্লাহ আযাবকে ক্লাসিফাই করেছে বিভিন্ন টাইপের, ঠিক আছে। একটা স্যার, আযাবুন আযীম, আযাবুন, আযাবুন মানে আলীম, এখানে বলছে আল্লাহ আযাব। আলিম এবং আজিমের মধ্যে আজিমটা কি বড় স্যার? হ্যাঁ, আযীম অর্থ বড়, আলীম অর্থ পীড়াদায়ক। শাদীদ আছে স্যার, একটা আযাবুন শাদীদ। রাইট, কঠিন আযাব, রাইট। বিভিন্ন টাইপের আযাবের কথা আল্লাহ উল্লেখ করেছেন, বুঝতে পারছেন? স্যার, আযাবুন আলীম। যন্ত্রণাদায়ক, এই আযাবটা হলো যন্ত্রণাদায়ক। কেন এই আযাবটা তাদের জন্য? বিমা কানু ইয়াকযিবু, এই একটা বি হরফুজার, এর অর্থ হচ্ছে এখানে কারণটা কি, কারণ অর্থে ব্যবহৃত হয়েছে বিটা। মা কানু ইয়াকযিবু, এখানে দেখেন কানু, কানা অ আখাওয়াতুহা আমরা জানি। তাহলে কানা বা কানার যখন সিগাগুলো আসবে তখন আমরা কি খুঁজবো? ইসমু কানা, ইসমু ইসমুকানা। কানা, ইসমু কানা এবং খবরু কানা। তাহলে ইসমু কানা কোনটা হবে বলেন? ইসমু কানা স্যার ওয়াও। অও, অও, অও মানে হুম, হুম হুম, মানে ওই যারা মুনাফিক তাদের কথা বলছে, কাজ্জাব যারা আর কি। কাযযাব যারা, মিথ্যাবাদী যারা, রাইট। ইয়াকযিবুন ফেলুন মুদারিউন, এখানে ফেলটা কাযাবা ইয়াকযিবু, মিথ্যা বলা, বাপ কাযা, দারাবা। ইয়াকযিবুনা ফেলুন মুদারিউন মারফু বিন
সুবুতি নুন, নুনের প্রেজেন্সে ফাইলকে এখানে ইয়াকযিবুন, ফাইলকে বলেন ওয়াও স্যার। অও, অ্যাগেন হুম। তাহলে জুমলাতুল ফেইলিয়ে হয়ে কানার খবর, খবরু কানা, খবরু কানা হয় কানু এবং ইয়াকযিবুন। এটা কি ধরনের সেন্টেন্স হলো এখন? জুমলাতুল মিয়া। ইসমিয়া। ইসমিয়া, জুমলাতুল Yes, me actually. ইসমিয়া। Yes. মানে কানা থাকলে তো ইসমিয়া হয়। অনেকে বলে ফেইলিয়া, কিন্তু ইসেমের পক্ষে অনেক বেশি, সংখ্যা বেশি। যেহেতু ইসেম খবর এসে গেছে তাহলে ওটাকে জুমলাতুল, আর এটা কানারও ফেলুন নাকেস, অসম্পূর্ণ একটা ফেল, নট কমপ্লিট ফেল। সেজন্য মোস্ট অফ দ্য গ্রামারিয়ান বলে এটাকে জুমলাতুল ইসমিয়া, অনেকে আবার জুমলাতুল ফেলিয়াও বলে। আমরা জুমলাতুল ইসমিয়া, হ্যাঁ, কানাডা তো অ্যাকচুয়ালি ভার্ব স্যার, কানাডা ভার্ব, তো এটা ফেল। ভার্ব, এটা ভার্ব তো। তাহলে আমরা ইসমিয়া জন্মাতুল মানে ইসমিয়া কেন বলতেছি স্যার? জুমলাতে যে ফেলটাকে হচ্ছে অসম্পূর্ণ ফেল, মানে কানা মানে ছিল, আচ্ছা স্যার। কানা ছিল, কি ছিল, বাট নাসারা সে সাহায্য করেছিল, এটা কমপ্লিট না। জি স্যার। আর কানা ছিল, কি ছিল সে, জাহাবা সে গিয়েছিল, কানা সে ছিল, তো একটা অসম্পূর্ণ ফেলুন নাকেস, ইনকমপ্লিট ভার্ব। আর নাসারা দরাব এগুলোর কমপ্লিট, ফেলুন তামুন কমপ্লিট ভার্ব। যেহেতু এটা ইনকমপ্লিট সেন্স দিচ্ছে না, এই জন্য চলে আসতেছে ইসেম কানার খবর। অতএব এই দৃষ্টিভঙ্গিতে ম্যাক্সিমাম গ্রামারিয়ানরা বলে এটাকে জুমলাতুল ইসমিয়া। যদি আপনি ফেলিয়াও বলেন ভুল হবে তা না। ঠিক আছে শালম ভাই, জি স্যার। হ্যাঁ, আমরা জুমলাতুল মানে ইসমিয়া, কোনো একটা মানে এখানে একটা ইসম কি তাহলে হিডেন আছে স্যার? এই যে ইসমু কানা কোনটা, ওটা ও ও ও ও, হুম নাকি? স্যার কি আপনি ভুলে মানে গেছেন এটা কানার তো ব্যবহারটা? কানো। হ্যাঁ, তারা তারা এখানে তাহলে কি তারা হবে স্যার? কানা, আচ্ছা আচ্ছা, একটু বোধহয় রিফ্রেশন হইতে হবে, রিফ্রেশার টাইপ দরকার একটু বোধহয় কানার উপর। ইন্না তো মনে আছে, ইন্না। স্যার হ্যাঁ, ইন্না ও আখাতুয়া। আচ্ছা রাইট, ঠিক আছে। আল্লাহু গফুরুন অর্থ কি? আল্লাহ ক্ষমাশীল। অবশ্যই। আল্লাহ ক্ষমাশীল। কি হবে বলেন, এখানে কি হবে? ইন্না লহা। হ্যাঁ, আমি আল্লাহ। কিন্তু দেই নাই, কোনো হারাকাত দেই নাই, কারণ ইন্না কন্ট্রোলার আমেল, এটার কাজ হচ্ছে পরবর্তী ইসেমকে মানসুব করে দিচ্ছে। আর মানসুব এটা করে কি দেয়। হবে, যা আছে তাই গফুরুন। থাকবে। এই গফুরুন, তাহলে এখন এখানে ছিল আল্লাহ গফুরুন মুক্তাদা খবর, তাই নয় কি? জি স্যার। কিন্তু এখানে কি আল্লাহ এখন মুক্তাদা আছে? না। এটা ইসমু ইন্না। যেহেতু মুক্তাদা মারফু হবে, যেহেতু তার পজিশন স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ সে আর মুক্তাদা নাম নিচ্ছে না, তার নাম হয়ে যাচ্ছে ইসমু ইন্না এবং খবর ইন। খবরও ইন্না। হ্যাঁ রাইট। এখন আল্লাহ। আমি আর বলছি না, কি হবে এখানে, কানা, কানাল্লাহু আহু গফুরান। গফুরা। মাশাআল্লাহ, অর্থ কি? আল্লাহ ক্ষমাশীল, চিরন্তন ক্ষমাশীল। এখানে কি বলা যাবে আল্লাহ ক্ষমাসীন ছিলেন? না, বলা না। যাবে না এটা। কিন্তু যদি আমি বলি কানা হামিদুন, হামিদুন, মারিদান। হ্যাঁ, এখানে এটা বলা যাবে। এটা বলা যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এটা চিরন্তন, ইউনিভার্সাল। ওয়াজ, আছেন, থাকবেন, চিরন্তন, শাশ্বত। তাহলে এখানে আল্লাহু কি হবে, ইসমু কানা মারফু, মারফু। আর খবরু কানা মানসুব, অপোজিট অফ ইন্না। দেখেন ইন্না মুক্তাদাকে মানসুব করেছে, কানা মুক্তাদাকে মারফু, মারফুই আছে। ইন্না খবরকে যা ছিল তাই রাখছে, কানা খবরকে মানসুব করেছে। মানসুব করে দিয়েছে, রাইট। তাহলে এখন এটা হলো ইসমু কানা, ক্লিয়ার? আসলে মুস্তাদারি স্যার বিকল্প স্যার, এটা একটা। যে
মানে আগে যেন আল্লাহ মুবতাদা ছিল, এখন ইসমু ইন্নাও মুবতাদার বিকল্প। না, নামটা চেঞ্জ হয়ে সে ইসমিয়া ধরেছে, বাট জুমলাতুল ইসমিয়া ঠিকই আছে। জুমলাতুল হ্যাঁ, ইসমিয়া দুইটাই জুমলাতুল ইসমিয়া। আচ্ছা। ঠিক আছে। ইন্নাটা স্যার একটু, ইন্নাটা একটু বেশি এমফেসিস বোঝায় না স্যার? না, ও আল্লাহ, ইন্নাকে আমরা পড়ছি না। ইন্নার অর্থ কি? ইন্না কাকে বলে? ইন্না কি জিনিসটা আমরা বলেছিলাম, কি বলেন তো? ইন্নাকে বলা হয়, আমরা বলেছিলাম, পড়েছিলাম, ইন্না হচ্ছে হরফু নাসবিন। नाजबीन और ताउकीद। হ্যাঁ, অতাউকিদিন, ताउकीद মনে আছে? ताउकीद তাউকিদিন। यस सर। তাউকিদ মানে কি? তাকিদ দেয়, ताकीद এমফাসিস दो, जोर দিচ্ছে। दो सर। তাকিদিন, তাকিদিন, এমফাসিস দিচ্ছে। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, নো ডাউট ইন ইট, ওকে। ডেফিনেটলি, শিওরলি, ভেরিলি, এর অর্থ কি? অনেকগুলা, তাই না? ইন্না ভেরি পাওয়ারফুল ওয়ার্ড, ভেরি পাওয়ারফুল ওয়ার্ড ইন্না। তাহলে ইন্না মানে তাকিদ দিচ্ছে, গুরুত্ব দিচ্ছে এবং নাসব করে দিচ্ছে পরবর্তী সেলফকে। আর কানাটা অপোজিট। এখন দেখেন, আমরা যেখানে ছিলাম কমপ্লিট ইনকমপ্লিট নিয়ে, কানা অর্থ কি বলেন তো? ছিল। ছিল। হি ওয়াজ, হি ওয়াজ, ছিল। হি ওয়াজ। वाज নাসার অর্থ? সাহায্যকারী। না, সাহায্য সাহায্য নাসারা, করেছিল। করেছিল। নাসারা। না, সে সে সাহায্য সাহায্য করলো। সে করেছিল। সাহায্য সে করেছিল। সাহায্য করেছিল। হি হেল্প, হি হেল্পড। হি হেল্প। তাহলে হি ওয়াজ কানা, হি ওয়াজ হোয়াট? একটা প্রশ্ন থেকে যাচ্ছে না? হ্যাঁ, কমপ্লিমেন্ট লাগবে, ইনকমপ্লিট। একটা বাট হি কমপ্লিমেন্ট। হেল্প নাসারা এই ডাজন্ট যে নিড এন এক্সপ্লানেশন। এর কোনো এক্সপ্লানেশন দরকার আছে বলেন? সো না, না। এইটাকে বলা হচ্ছে ফেলুন তাম্মুন। ফেলুন তাম্মুন মানে কমপ্লিট ভার্ব। এটাকে বলা হচ্ছে ফেলুন নাকিসুন, নাকিসুন, ইনকমপ্লিট ফেল। যেহেতু ইনকমপ্লিট, সো ইট নিডস এসএম এন্ড খবর। এই জন্য ইসমু কানা খবরু কানা হয়ে যাচ্ছে। এই জন্য বলা হয় এটাকে জুমলাতুল ইসমিয়া। আমি বুঝতে পারছি? এখন আমাদের যেটা ছিল আয়াতের ভিতরে, আমরা যদি যাই, কানু ইয়াকযিবুন। কানু, কানু, কানু অর্থ কি? তারা তারা ছিল। কানু ইয়াকযিবুন, রাইট। কানু, কানু অর্থ কি? শাব্দিক অর্থ কি? কানা, হি ওয়াজ একজন, সে একজন পুরুষ ছিল। কানা তারা দুইজন ছিল। কানু তারা সকল পুরুষ ছিল, তাই না? তাহলে এইখানে তারা কারা? এখানে অটা হুম, এইটা হুম নাকি? হুম। তাহলে ইসমু কানা হচ্ছে ও। যেহেতু এখানে ইসমু কানা হচ্ছে এখানে ও, এখানে আমরা ফাইল বলছি না। কিন্তু যদি বলতাম আমরা যাহাবু, যাহাবু, তাহলে কি এখানে আমরা ওকে ওকে কি বলতাম? ইসমু যাহাবা ফাইল। বলতাম? ফাইল, ফাইল, দিস ইজ ফাইল ফাইল। 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 যেহেতু এটা কমপ্লিট ভার্ব, এটা হচ্ছে ফাইল। কিন্তু এই অটা এখানে ফাইল বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে ইসমু কানা, বিকজ কানা ইজ ইনকমপ্লিট ভার্ব। বুঝতে পেরেছেন? সবাই ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে আমরা यस হলাম, सर। এইটা হলো ইসমু কানা। এখন এটাকে ফাইল হবে না, এটা হবে ইসমু কানা, ইসমু কানা। আর ইয়াকযিবুন ইটস এ ফেলুন মুদারিউন। ফেলুন মুদারিউন মারফুন বিসুবুতি নুন। ফাইল এখানে ফাইল, বিকজ কাযাবা ইয়াকযিবু, কাযাবা ইয়াকযিবু এটা একটা কমপ্লিট ভার্ব। কাযাবা ইয়াকযিবু, কাযাবা ইয়াকযিবু, ইটস এ কমপ্লিট ভার্ব। সে মিথ্যা বলেছিল, সে মিথ্যা বলে বা বলবে। সো এখানে কমপ্লিট সেন্স দিচ্ছে, তো ইটস এ কমপ্লিট ভার্ব। অতএব এখানে আর ই আসবে না, এখানে আসবে ফেলুন মুদারিউন ফাইল অও, হয়ে এটা হয়ে গেল ভার্বাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্স হইয়া খবর কানা হয়ে যাচ্ছে। আমরা তো জানি যে খবর 5 প্রকার, তাই না? তাহলে খবর কানা হয়ে যাচ্ছে, পুরাটা এখন জুমলাতুল ইসমিয়া। ওকে।
রাইট। এখন কোশ্চেন যে এই ইয়েক রিবু এর আগে কানা বা কানা এইটা ফেলুন মুদারির আগে আসছে, এটা কি ফেলুন মুদারিউ না? নোট করে নেন। কানা তো ভাব। কানা, জি কানা ইনকমপ্লিট ভার্ব, কারেক্ট। ফেলুন নাকেস না, এখানে আপনাদের মধ্যে একটা অস্পষ্টতা রয়ে যাচ্ছে এখনো। বলেন কানা নিয়ে আমাদের সন্দেহটা কি? স্যার কানা, যেহেতু স্যার কানা কানু, তাহলে স্যার আবার কানা ইসমু কানা, এইটাই স্যার একটু কনফিউশন স্যার। না না, বললাম যে যেহেতু এটা আসছে, যেহেতু কানা বা কানার যতগুলা সমগোত্রীয় যে আছে 14টা জি স্যার। 14টা, এইগুলো তো জি স্যার। ইনকমপ্লিট, কমপ্লিট ভার্ব না। এখানে কোনো সন্দেহ আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। তাহলে কানু, এখানে তারা স্যার কানা সকলে স্যার ছিল, কমপ্লিট ভার্ব না আর কি। তারা সকলে ছিল, কি ছিল, অতএব একটা ডট ডট থেকে যাচ্ছে। এই জন্য এই ফেলটার নাম হচ্ছে ইনকমপ্লিট ভার্ব বা ফেলুন নাকেস। নাকেস, না, জি স্যার। এই নাকেস আবার ওই নাকেদের সাথে মিলাচ্ছেন না, মিসাল আদওয়াফ নাকেস, সেই নাকেদ এই নাকেস না, কিন্তু ওই ও, নাকেদ হচ্ছে এটা যে ফেলের এটা ভিতর, মারেফা নাকেরা স্যার। হ্যাঁ, অল হরফ ইল্লা থাকবে, সেইটা হচ্ছে ওই জি নাকেদ। আর এই নাকেদ, এই নাকেদের অর্থ হচ্ছে ইনকমপ্লিট। সো এই জি স্যার। কানা 14টা এবং কানু ইয়াকুনু, ইয়াকুনু কানা ইয়াকুন, এই 14টা ইনকমপ্লিট, তারা কোনো কমপ্লিট সেন্স দিচ্ছে না বলি তাদেরকে বলা ইনকমপ্লিট ভার্ব। যখন ইনকমপ্লিট ভার্ব, তখন এখানে ফাইল খোঁজা হচ্ছে না, তখন খোঁজা হচ্ছে ইসমু কানা এবং খবরু কানা। এটা গ্রামার, এটা গ্রামার। আর কেন জি। করছে এটা তার ব্যাখ্যা কিছু নাই। সাহায্যকারী ভার্ব স্যার। সাহায্যকারী ভার্ব, এখনো এই 14 অক্সিলারি ভার্ব, কারেক্ট, এক্স্যাক্টলি অক্সিলারি ভার্ব। ওকে স্যার স্যার ফেল এই ফেল কানা নাকেস কানুই গুলো তো নাই স্যার। জি। এই এইটাই স্যার, এই 14 to 28টা এটাই স্যার, এর বাইরে তো আর নাই কানা। না, কানাতে প্রত্যেকটা ফেলে কানার মাদিতে 14টা, মুদারিতে 14টা। জি স্যার, এই যে মাদি 14 মুদারি 14 রাইট 28। রাইট রাইট রাইট। এইটাই যে আমরা বলতে পারি স্যার যে ইনকমপ্লিট ভার্ব, যেমন হি ওয়াজ এ ডক্টর, একটা ভার্ব নিয়ে আসছে, তারপরে কমপ্লিট হয়, ইনকমপ্লিট কমপ্লিমেন্ট বলে বললাম স্যার। তো, কানা জি আমরা স্যার। যদি বলি কানা, 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 আমি যদি এইটা বলি, দেখেন কানা, কানা কি ছিল? আমি যদি বলি কানা জি। তবিবান, হবে? দেখেন তো, হুম। মানে হি ওয়াজ এ ডক্টর, হি ওয়াজ এ ডক্টর, হুম। রাইট? কিন্তু জি জাহাবা, জি স্যার। জাহাবা, জাহাবা, তাহলে এখানে কানা হি ওয়াজ হট তাবিবান, so it is incomplete. কানা itself does not give the complete meaning, কিন্তু জাহাবা it জি gives the স্যার, complete meaning, এটা তো কমপ্লিট মিনিং নিজেই দিচ্ছে। কমপ্লিট। অতএব এই জন্য বলা হয়, যখন এই ইনকমপ্লিট ভার্ব, তখন সে দুটো জিনিস খুঁজবে, ইসমু কানা এন্ড খবরু কানা, তখন আর সেখানে ফাইল থাকবে না। তাহলে এখানে ইসমু কানা কে? এটা নুন স্যার। মুস্তাফিজ। মুস্তাফিজ। হুয়া, হুয়া মুস্তাতির, হুয়া, হুয়া হুয়া। আর মুস্তাফিজ। খবরু কানা হচ্ছে তাবিবান। ইসমু কানা মারফু, কানা লহু, বললাম না কানা লহু, তাহলে হুয়া মারফু না মানসুব না মাজরুর? মারফু স্যার। মারফু মুনফাসিল, হুয়ার যে 14টা অলওয়েজ মারফু, মারফু। তো ইট ইজ মারফু। ইসমু কানা মারফু হবে, সব মারফু পেয়ে গেলাম। আর খবরু কানা মানসুব, মানসুব পেয়ে গেলাম। তো এখানে ইসমু মাবনি কানা খবরু কানা, এটা হলো নমিনাল সেন্টেন্স। ওকে, জি স্যার। রাইট। মাবনি খবরও কানা কোনটা? এই যে তবিবান মানসুব, কানাল্লাহু গফুরান তবিবান, ডক্টর। ওকে, এই 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 কনসেপ্টটা ঠিক আছে স্যার। আর যে ফেলের লাজিম আর মুতাদ্দি, সেটা হলো আরেকটা কনসেপ্ট না? সেটা আরেকটা, মাফুল সেটা আরেকটা জিনিস। সেটা তো আরেকটা মাফুল concept। পাইতে হলে ফেলুল লাজিম, ফেলুল মাফুল পাইতে মুতাদ্দি হলে লাগবে। মুতাদ্দি তাহলে মাফুল বিহির সাথে রিলেটেড, জি। ফেলুল লাজিম, ফেলুল মুতাদ্দি কমপ্লিট ভার্ব, এটা কমপ্লিট ভার্ব, কিন্তু ওখানে একটা মাফুলুন বিহির ব্যাপার আছে, যেখানে মাফুলুন বিহি আছে কি নাই। রাইট, ওইটা ওরা আরেকটা সাইড। রাইট, মোটামুটি কি আমরা বুঝলাম? হ্যাঁ স্যার। জি স্যার। এখন প্রশ্ন হচ্ছে, কানার পরে যদি ফেলুন মুদারে আসে, ইয়াকযিবুন ফেলুন মুদারুন, তখন তার মানেটা কি দাঁড়ায়? তখন মানে দাঁড়ায় ইউজ টু।
এটা হতেই Yes. সবসময় হতো রেগুলার, এটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছিল জিনিসটা। মানে কানার পরে যদি ফেলুন মুদারে আসে তখন হয়ে যায় একটা ইউজ টু অর্থটা দেয়, যে হইতে হতো, এটা রিপিটেডলি ঘটতে থাকতো। এটা মানে তারা এই মিথ্যা কন্টিনিউয়াস মিথ্যা বলতেই থাকতো, তারা রিপিটেডলি মিথ্যা বলতো তারা। চলমান অতীত আর কি, চলমান অতীত। রাইট, তারা মিথ্যা ইউজ টু এটা অর্থ দেবে কানা যোগ ফেলুন মুদারিউন, এইটা যদি আসে তাহলে অর্থ হবে ইউজ টু বুঝাবে, ইউজ টু ওকে। আপনি একটা গ্রামার বইটা দেখে নেবেন কানা এবং ইন্নাটা, তাহলে আমাদের আর ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। স্যার একটা প্রশ্ন ছিল। জি স্যার এই যে সর্বশেষ যে এক্সাম্পলটা দিলেন যে কানার ইসমু কানাটাকে মুস্তাতির হুয়া দেখালেন, এভাবে কি এই ইসমু ইন্না মুস্তাতির থাকতে পারে? ইসমু ইন্না হ্যাঁ, না, ইন্না তো ফেল না, ইন্না এবং কানা দুটো দুই জিনিস। কিন্তু কানা তবিবান এটা কি আসলে ওই যে প্রপারলি একটা সেন্টেন্সের রূপ পায় স্যার? ইয়েস, এখন কমপ্লিট সেন্স, কানা তবিবান, হি ওয়াজ এ ডক্টর, ইজ ইট নট এ কমপ্লিট? Complete, sir. Complete. ডাক্তার, সে একজন ডাক্তার ছিল, হি ওয়াজ এ ডক্টর, সে একজন ডাক্তার ছিল, এটা কমপ্লিট হয়েছে না শাকিল ভাই? তাইলে এখানে মানে আহ সেন্টেন্সটা তাইলে আপনার বলেন। কি বলে এটা, আপনার ভার্বাল সেন্টেন্স হচ্ছে নাকি? বললাম কি আমরা যে ভার্বটা ইনকমপ্লিট বলে এটাকে ভার্বাল সেন্টেন্স না বলে এটাকে জুমলাতুল ইসমিয়া বলা, যেহেতু এসএম এবং খবর আসতে এই জন্য, ঠিক আছে? মানে কানার 28টা যেখানেই পাবেন সেটাকে আপনারা জুমলাতুল ফেলিয়া না বলে জুমলাতুল ইসমিয়া বলবেন, যেহেতু জি ইসমু স্যার, কানা বোঝা খবর গেছে। উকানা আসছে এই জন্য। এটা দেখে স্যার মনে হচ্ছিল স্যার এটা ফেল কিন্তু এখন বুঝলাম স্যার এটা সব সময় কানার থাকলে ইসমিয়া হবে। হ্যাঁ ইসমিয়া হবে, যেহেতু ইসমু কানা খবর উকানা আসছে এই জন্য এটাকে জি স্যার, জি জি স্যার। জুমলাতুল ইসমিয়ারই তো এসএম খবর থাকবে, আর তো করা থাকবে না, এই জন্য এটাকে জুমলাতুল ইসমিয়া বলা হচ্ছে। ওকে শাকিল ভাই? শাকিল ভাই, জি ইনশাআল্লাহ, জি ওস্তাদ ইনশাআল্লাহ। তাহলে আমরা 10 নম্বর আয়াতে কয়টা সেন্টেন্স পেলাম? ফি কুলুবিহিম মারাদুন একটা সেন্টেন্স, ফাজাদাহুমুল্লাহু মারাদা দুইটা সেন্টেন্স, ওয়ালাহুম আযাবুন আলিম তিনটা সেন্টেন্স, বিমা কানু ইয়াকসিবুন চারটা সেন্টেন্স। তাহলে যারা মুনাফিক তাদের অন্তরে রোগ আছে, অসুস্থতা আছে, এবং ওই অসুস্থতা আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছে। স্যার এখানে স্যার একটা জিনিস স্যার, ওই যে আলিম মানে কষ্টদায়ক, এখন স্যার আইন দিয়ে আলিম হলে স্যার কি হবে স্যার? জ্ঞানী, আর অনেক জ্ঞানী। জ্ঞানী আবার এই আলাম হলে আবার পৃথিবী হয়ে যায় স্যার। ইয়েস, আলাদা শব্দ তো। জি স্যার, আলাদা শব্দ কিন্তু এই তো কাছাকাছি স্যার। আবার আমি যে না আইন এই জন্য যদি আমরা লাম, মাখরাজ না জানি, মাখরাজ উচ্চারণ যদি না হয় তাহলে তো হবে না। এই আলিমটাকে আলিম বলি, ওইটাকে আলিম, আলিম আলিম আলামুন, এই আইনটাকে যদি আমরা মাখরাজ গলার থেকে পড়তে পারি তাহলে আমাদের লিখতে ভুল হবে না। জি স্যার। আমরা এই যারা স্যার আরবিতে মানে এক্সপার্ট না, এদের তো এই ধরনের ভুল হরহামেশাই হচ্ছে না স্যার। না, এক্সপার্ট হওয়া দরকার নাই, তা আমরা মোটামুটি মাখরাজ আলিম আমরা মোটামুটি সবাই আজাদ পারি, কোরআন তেলাওয়াত সহি করে পড়তে হবে, নামাজে যতটুকু সহি হওয়া দরকার ওইটুকু হলেই তো আমাদের বোঝা যাচ্ছে জিনিসটা কি। আমরা তো এক্সপার্ট আমরা না। স্যার, এটা অনেকটা স্যার অটোমেটিক্যালি আমি স্যার। এরকমও বলতে শুনছি স্যার, যেমন কুল হুয়াল্লাহু আহাদ, এখন অনেকে বলে কুল হুয়াল্লাহু আহাদ। এখন এরকম স্যার অনেকেই ভুল করে স্যার। এই ভুল যাতে না করি সেই জন্য তো আমরা এইসব শিখতেছি। এই অর্থটা জানলে আর ভুল হবে না, স্যার। রাইট, অর্থটা আমরা যদি জানলে অর্থ বুঝি তাহলে কুল ফু আল্লাহকে বলবো নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তখন কেন কুল বলবো, কুল মানে খাও, আর স্যার, কুল বলো কোথায় কি অর্থ হয়ে কুল। যাবে দেখেন। কাল বুর জায়গায় কাল বললে তো
কুকুর হয়ে যাবে সব আল্লাহ। কত চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা উচ্চারণ, একটা হরফ কত পরিবর্তন করে দিচ্ছে, রাইট? তাহলে আমরা যেখানে ছিলাম আর একটু আসি, ফাদাদাহামুল্লাহ মারাদা, এখানে আমরা বলেছি আল্লাহ ফায়েল, জাদা ফেল, হুম কি এখানে হুম স্যার দাদা মাহফুজ। আছে মাফুলুন বিহি, মাশাআল্লাহ, আল্লাহ মাফুলুন কাদেরকে বিহি। বাড়িয়ে দেন, তাদেরকে বাড়িয়ে দেন। তাদের আচ্ছা, মারাদানটা কি? মারাদান স্যার, এটা স্যার মানসুব স্যার, সিফাত হ্যাঁ, সিফাত সিফাত না এটা স্যার? মানসুব স্যার, হ্যাঁ মানসুব, তো এটা মাফুলুন কি? টু। এক্স্যাক্টলি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হুম হচ্ছে মাফুলুন বিহি আউয়াল, নাম্বার ওয়ান। জি স্যার, মারাদান মাফুলুন বিহি সানি, কি বাড়িয়ে দেন? মামার বাড়ি স্থান। রোগ। কাকে বাড়িয়ে জি দেন? স্যার। তাদেরকে। হোয়াট এবং হুম। অনেক আবার গ্রামারিয়ানরা মারাদনটাকে আবার তামিজও বলছেন, যে কি বাড়িয়ে দেন, যদি বলতো আল্লাহ ফাযাদাহুমুল্লাহ, আল্লাহ বাড়িয়ে দেন তাদেরকে, মানে একটা অর্থ থেকে যায় কি বাড়িয়ে দেন, মারাদা। তো মারাদাটাকে অনেকে বলছেন তামিজ। তামিজের মনে আছে তামিজ? হ্যাঁ, ভুলে গেছি স্যার। ভুলে গেছেন না? রাইট। তামিজ অনেকে বলেন আবার এটাকে তামিজ, যে এটাকে মাফুলুন বিহি সানি না বলে অনেকে বলছেন এটাকে মাফুলুন বিহি, সরি, তামিজ। মানে স্পষ্ট করা তামিজ। আছে অনেক। স্পষ্ট করো, স্পষ্ট করো। দেখেন, ফাজা ফাজা দা মুল্লাহু, এই এইটুকু যদি হয়, জাদা ফেলুন মাদিন, ফাইল আল্লাহ, মাফুলুন বি হুম, আল্লাহ তাদেরকে বাড়িয়ে দেন। কি কি বাড়িয়ে বাড়ি? দেন? মারাদন, অসুস্থতা, রোগ। এটা তাহলে এটা হচ্ছে মাফুলুন বিহি, মাফুলুন বিহি আউয়াল, আউয়াল। আউয়ালুন, আউয়ালুন ফার্স্ট মাফুল। এটা হচ্ছে মাফুলুন বিহি সানি, রাইট? ওকে। এখন কেউ বলছেন যে এটা মাফুলুন বিহি সানিন, এটাকে বলা হচ্ছে তামিজ। সব ওটাও কারেক্ট ব্যাখ্যা, তামিজ। তামিজ কাকে বলে আমাদের মনে আছে? তামিজ পড়াইছিলাম আপনাদেরকে। তামইজুন, তামিজুন, তামইজুন, তামিজ which মানে clarify, ক্লারিফাই যেটা করে। ক্লারিফাই করে। ইয়েস, টু ক্লারিফাই সামথিং, অস্পষ্টতা দূর করে। যদি আল্লাহ সুবহানাহু এইটুকু বলতেন ফাযাদাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে বাড়িয়ে দেন, তাহলে কি বাড়িয়ে দেন এটা কথাটা থাকে না। সেই জন্য মারাদানটাকে অনেকে বলছেন এটাকে তামিজ, তামিজ, তামিজ বলছেন। বোথ অফ বোথ দা ক্লারিফিকেশন আর কারেক্ট, তামিজ। এখন তামিজ কাকে বলে বুঝলাম। তাহলে তামিজ, তামিজের কয়টা কোয়ালিটি, কয়টা ক্যারেক্টারিস্টিক মনে আছে? তিনটা। তামিজ হতে হলে তিনটা জিনিস থাকতে হবে নাউনটার ভেতর। তামিজ ইজ এ নাউন, ইটস এসেম, ঠিক আছে? কন্টেন্স থ্রি থিংস। নাম্বার ওয়ান হচ্ছে এটা হবে কি, সিঙ্গুলার, সিঙ্গুলার হবে। দুই নাম্বার, মনে আছে নাই কারো, ইনডেফিনিট, ইনডেফিনিট। তিন নাম্বার, বলেন দেখে বলেন, নাউন মানসুব, হবে, মানসুব, মানসুব। মানসুর। তাহলে সিঙ্গুলার, ইনডেফিনিট অ্যান্ড মানসুব। তো তামিজের এই তিনটা জিনিস থাকবে। তাহলে তামিজ বললেও ঠিক, মাফুলুন বিহি সানি বললেও ঠিক, বোথ অফ দ্য ক্লারিফিকেশন আর কারেক্ট। তো আমরা জানলাম যে তামিজটা হতে পারে এটাকে মাফুলুন বিহি সানিও বলতে। দুই নম্বর মাফুলুন এটা বিহি, স্যার ইয়া তো ইয়া নাউন হবে, মাসদার হবে না স্যার জিনিসটা? তামিজ ইজ এ নাউন, নাউন, নাউন। নাউন। স্যার কোরআনের এই সেন্টেন্স কে তো চেঞ্জ করার দুঃসাহস দেখানো বোকামি, কিন্তু এখানে ফেল এবং ফাইলের মাঝখানে মাফুল আসলো, মাফুলকে শেষে নিয়ে কি সেন্টেন্স করা যায় স্যার? হ্যাঁ অবশ্যই যাবে না কেন, মাফুলুন বিহি তো আমরা মাঝে আমরা তো থাকতে পারে। সাধারণত আমরা তো সাধারণত আরবি গ্রামারে সেভাবেই মানে নর্মালি শিখেছি যে ফেল ফাইল তারপর মাফুল। এখানে একটু মাঝে চলে আসলো আর কি, হ্যাঁ, মাঝে ফেলের এই যে পরেই এখন মাফুল চলে এই আসলো। যে অ্যাডভান্স লেভেলে, এখন অ্যাডভান্স লেভেলে আমরা দেখতে এসছি আমরা। আমরা তো অনেকগুলো গ্রামার শিখি না, আমরা 5 নম্বর বই পর্যন্ত শিখেছিলাম, মানে 80% বা 85% গ্রামার আমরা শিখেছি। বাকিটা এখন টাইম টু টাইম শিখে নেবো, যেটা বাকি রয়েছে, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমরা
এখান থেকে দুইটা জিনিস পেলাম যে তামিজটা আবার রিভিশন হয়ে গেল, আমাদের তামিজ কাকে বলে। রাইট, তাহলে হয়ে গেল মোটামুটি 4টা সেন্টেন্স দিয়ে একটা আয়াত হয়েছে এখানে। 11 নম্বর আয়াত, ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। একটা জুমলা তো শর্তই আসছে, শর্ত, তুমি যদি আসো আমি যাব, যদি আসো আমি যাব, এই যে একটা শর্ত, কন্ডিশন, এইটা হচ্ছে শর্তবাচক বাক্য। এই অটাকে আমরা বলতে পারি নতুন একটা বাক্য শুরু হয়েছে, নতুন একটা সেন্টেন্স শুরু হচ্ছে, এই ধরনের তখন ধরা হবে, তখন হরফু ইস্তেনাফিয়াতুন, শুরুর অ। ইজা, ইজা হচ্ছে যখন, জরফু জামান, ঠিক আছে। ইজাকে বলা হচ্ছে জরফিয়াতু আর শর্তিয়াতু, জরফের অর্থ দেয় এবং শর্তের অর্থ দেয়। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, তাই না? স্যার এটা শুরুতে ওয়াওটা স্যার হরফে, কোনটা? স্যার এই এই ওয়াওটাকে স্যার এখানে বললেন সেটা স্যার, মানে আমি এই দেখাচ্ছি, ওয়াওটা আমি দেখাচ্ছি দেখাচ্ছি। নাফি। যদি একটা কানেক্টর হিসাবে ইউজ হয় যে দুইটা সেন্টেন্সের কানেকশন করে, তখন বলা হবে কি ওটাকে? হরফ আতফি। আতফিন। হরফু হরফে আতফিন। আতফিন। রাইট। অ, অকে বলা হচ্ছে হরফু আতফিন। এটা তো আমার সাথে, আমরা এর সাথে পরিচিত, হরফু আতফিন নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নাই। আবার অকে বলা হচ্ছে হরফু, হরফু ইস্তিনাফিয়াতিন, ইস্তিনাফিয়াতিন, মানে শুরু করার হরফ। সরি, কি বলছি আমি? হরফে ইস্তেনাফি। ইয়া। হ্যাঁ, হরফু আতফিন, হরফু ইস্তিনাফিয়া, শুরু করার হরফ, আরম্ভ করার জন্য ঠিক আছে। তো ওয়াইদা কিলা লাহুম, ওয়াইদা, ইজা আসছে একটা শব্দ, ইজা, ইজা। এখন কিন্তু আমরা কিছু নতুন নতুন জিনিস আমরা শিখবো, যেটা আমরা আমাদের অ্যারাবিক কোর্স করার সময় আমরা শিখি নাই। অনেকে অনেকে জানেন, অনেকে আমরা জানি না। তার ইজাকে বলা হচ্ছে জরফু, কি বলে এটা, এই পর্যন্ত আমরা জানি, জরফু জামানি, মানে সময়বাচক একটা জরফ, অ্যাডভার্ব অফ টাইম। আবার এই জরফকে বলা হচ্ছে জরফিয়াতু, জরফিয়াতুন অ শর্তিয়াতুন, শর্তিয়াতুন, শর্তের, শর্ত অর্থ দিচ্ছে এবং জরফের অর্থ দিচ্ছে। তাহলে একটা শর্তবাচক বাক্য, আল জুমলাতুল শর্তিয়াতু, আমরা এতদিন জানতাম জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ফেইলিয়া, কিন্তু জুমলাতুল শর্তিয়া হিসেবে আমরা এতক্ষণ পর্যন্ত আমরা দেখি নাই। তো এখন আসতে দেখি জুমলাতুল শর্তিয়া। কি বলছি আমি নামটা? এখন জুমলাতুল শর্তিয়া চলে আসছে। আল, আল জুমলাতু আশ-শারতিয়াতু, শারতিয়াতু শর্তবাচক বাক্য, কন্ডিশনাল সেন্টেন্স, শর্তবাচক বাক্য বা কন্ডিশনাল, কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, কন্ডিশনাল সেন্টেন্স। একটা কন্ডিশনাল সেন্টেন্সে 3 পার্টস থাকবে, 3টা অংশ। কয়টা অংশ? 3টা। একটা হচ্ছে আদাতুস শর্ত, আপনার গ্রামার বইতে পাবেন এগুলো ডিটেল লেখা। আদাতুস শর্তি, আদাতুস শর্ত মানে শর্তের টুল, একটা উপকরণ, যেমন ইজা, ইন,
ঠিক আছে, লাউ লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালি, যদি আমি কোরআন পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে কি হতো, আল্লাহ পরে বলে দেবে। তাহলে একটা হতে হবে, যার জন্য একটা ঘটবে। তাহলে আদাত শর্ত গেল, যেমন ইজা, এখানে পাইলাম আমার ইজা, ইজা। 2 নাম্বার হচ্ছে শর্ত, শর্ত কন্ডিশন, শর্ত করি না, শর্ত, শর্ত কন্ডিশন। 3 নাম্বার হচ্ছে, বলেন 3 নাম্বার কি? রেজাল্ট। উত্তর ফলাফল। থাকবে, জবাবুস শর্ত, জবাবুস শর্ত, শর্তের জবাব আসতে হবে। উত্তর থাকবে, জবাব থাকবে। জবাবুস শর্ত, জবাবুস শর্ত, জবাবুস শর্ত, শর্ত তাই না? যদি আমি কোরআন নাজিল করতাম পাহাড়ের উপর, তাহলে পাহাড় ভয়ে কম্পমান হয়ে যেত। তাহলে যদি নাজিল করতাম তাহলে এটা হতো। যদি আল্লাহর সাহায্য আসে তাহলে কি হবে, তুমি তখন কি করবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা আস্তাগফির, তখন তুমি আল্লাহর গুণগান বেশি করে করো এবং ক্ষমা চাও আল্লাহর কাছে। যখন সাহায্য আসবে তখন তুমি এইটা করো। যখন কোরআন যদি নাজিল করা হতো তাহলে এইটা হতো। এই যে কন্ডিশন, জবাবুল শর্ত, ওই শর্ত হলো এটা, যদি কোরআন নাজিল করতাম পরবর্তীকালে যেটা ঘটতো সেটা জবাবুল শর্ত, শর্তের জবাব দিচ্ছে। তাহলে 3 পার্টস হবে জুমলাতুল শর্তিয়া, এই 3টা মিলে হচ্ছে এই জুমলাতুল শর্তিয়া। তাহলে কয়টা জিনিস পেলাম আমরা? 3টা। 3টা। আদাতুস শর্ত, শর্ত, জবাবুস শর্ত। এখন আমাদের আজকে এখন যে 11 নম্বর আয়াতটা হচ্ছে জুমলাতুস শর্তিয়া, শর্তবাচক বাক্য। ইরা যখন, কিলা, কিলা কোত্থেকে আসছে? কলা ইয়াকুলু, এখান থেকে কলা হচ্ছে অ্যাক্টিভ, কিলা হচ্ছে প্যাসিভ, মাজহুল, লাহুম যার যখন তাদেরকে বলা হয় বা বলা হইবে। আর একটা নোট রাখবেন, মাদির আগে যদি ইজা আসে তাহলে সেটা মুদারের অর্থ দেবে। কি দেবে? মুদারের অর্থ দিবে। ইজা যা আ, যা মানে এসেছিল, আর ইজা যা আ যদি আসে মুদারে, তাহলে ইজার পরে যে মাদিটা আসবে সে মাদিটা ইজা হওয়ার কারণে মুদারের অর্থ দেবে। তাহলে কিলা মানে বলা হয়েছিল, আর এটা হবে বলা হয় বা হবে। তাহলে আদাতু শর্ত কোনটা এখানে? ইজা। ইজা, মাশাআল্লাহ। এখন শর্ত কোনটা? কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না। তাহলে কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, এই যে একটা জুমলা, এইটা হয়ে গেল শর্ত কন্ডিশন। জবাব কি দিচ্ছে তখন? কলু, তারা বলে, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো ফাসাদ সৃষ্টিকারী, আমরা তো সংশোধনকারী, আমরা তো সমাজ সেবক, আমরা তো সমাজকে সংস্কার করছি। তাহলে দেখেন 3টা পার্ট পেলাম। ইজা হচ্ছে আদাতুস শর্ত, কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ হচ্ছে শর্ত, ক্বালু ইন্নামা নাহনু মুসলিমুন হচ্ছে জুমলা, জবাবুস শর্ত। তাহলে এই 3টা মিলে কি নাম হচ্ছে এটার? জুমলাতুস জুমলাতুল শর্তিয়া। শর্তিয়া, জুমলাতুল শর্তিয়া। জুমলাতুল শর্তিয়া। হুম। তাহলে কিলা ফেলু মাদিন মাবনিউ লিল মাজহুল, এটা মাজহুল হইছে, প্যাসিভ হয়েছে। যখন মাদি মাজহুল মাজহুল হয়ে যায় প্যাসিভ, তখন আর ফাইল থাকে না, তখন কি হয়ে যায়? নাইবে ফাইল। নায়েবুল ফাইল, নায়েবুল ফাইল হয়ে যায়। তা নায়েবুল ফাইল কোনটা এখানে? লাহুম যার মাজহুল মিলে নায়েবুল ফাইল। তাহলে কি বলা হয়? কি বলা হয়? প্রশ্ন আসছে, তাদেরকে বলা হয়, কি বলা হয়? লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না। তাহলে লা তুফসিদু ফিল আরদ, এটা কি ধরনের জুমলা? এটা জুমলাতুল ফেলিয়া, ফেলিয়াস। ফেলিয়া হয়ে
ফেলিয়া হয়ে কিলার মাফুলুন বিহি অথবা মাকুলুল কওলি কি বলা হয়, এইটা বলা হয়। বলছিলাম না কলা ইয়াকুলুর মাফুলুন বিহিটাকে মাফুলুন বিহিও বলা যায়, আর একটা বলেছিলাম মাকুলুল কওলি বলা যায়। রাইট। এখন আমরা দেখি তাহলে লা তুফসিদু, ফাসাদা ইয়াফসিদু, ফাসাদ, তাই না? ফাসাদ সৃষ্টি করো না। ফাসাদ অর্থ কি? ঝগড়াঝাটি করা, গন্ডগোল, বিবাদ করা, গন্ডগোল। মাশাআল্লাহ। মতানৈক্য। ফাসাদ হচ্ছে কি? গন্ডগোল করা, ঝগড়া করা। বিশৃঙ্খলা হওয়া। বিশৃঙ্খলা করা, ফাসাদ হচ্ছে বিশৃঙ্খলা। বিশৃঙ্খলা হওয়া। আর আফসাদা ইউফসিদু এখান থেকে হচ্ছে বিশৃঙ্খলা করা, গন্ডগোল করা। তাহলে আমাদের এখানে ফর্ম 4 ব্যবহৃত হয়েছে এখানে আফসাদা ইউফসিদু থেকে। তাহলে আমরা দেখে নিচ্ছি একটু। ফাসাদা, ফাসাদা ইয়াফসুদু, বাব নাসারা ফাসাদুন, ফাসাদ করি না, ফাসাদ মাজদা, এটা হলো বিশৃঙ্খলা হওয়া। আর আফসাদা ফর্ম 4 বিশৃঙ্খলা করা, গন্ডগোল করা। আফসাদা, আফসাদা মুদারে কি হবে? তুফসিদু, ইউফসিদু, ইউফসিদু। মাজদার ইউফসিদু। কি হবে? ইফসাদুন, ফাসাদ, ইফসাদুন, ইফসাদুন। তাহলে এখন ইউফসিদু এখান থেকে তুফসিদু, তুফসিদু মানে কি? তোমরা করো না। তুমি বিশৃঙ্খলা করো, তুমি গন্ডগোল করো, তোমরা সকলে গন্ডগোল করো, সকল, অল। তুফসিদু না, সিধু তুফসিদু না, তাই না? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। এখন যদি আমি বলি তোমরা গন্ডগোল করো না, কি হবে? লা লা তুফসিদুনা। তুফসিদুনা। মাশাআল্লাহ। এখন দেখেন আমাদের লা তুফসিদু না, রাইট। তোমরা কিন্তু আল্লাহ এখানে বলছে লা তুফসিদু, এই নুনটা নাই এখানে, দেখেন আয়াতে আছে, দেখেন তো, নাই স্যার, নাই। নাই। দ্যাট মিন অর্থটা কি দাঁড়ালো? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এই লা দিয়ে অর্ডার এটাকে, অর্ডার এটা তো অর্ডার আদেশ, হুম, এটা তো আদেশ লা কত? নাহিয়া দেবো, লা নাহিয়া। এটা মাশাআল্লাহ, মাহফুজ, জাযাকাল্লাহ, এটা রাইট। যদি হয় লা তুফসিদুনা, এটা হচ্ছে আপনার লা আন নাফিয়াতুন, আন নাফিয়াতুন, নরমাল সাধারণ না, নেগেটিভ। নরমাল নেগেশন, নরমাল নেগেশন। কিন্তু প্রহিবিটিভ, আমর, আদেশ সূচক যখন না দেওয়া হবে, লা তুফসিদু, আর আল্লাহ হুকুম করছে, অর্ডার করছেন বিশৃঙ্খলা করো না, জমিনে গন্ডগোল করো না, অশান্তি সৃষ্টি করো না, তখন হয়ে তুফসিদু যাচ্ছে লা, লা তুফসিদু তুফসিদু। পার্থক্য দেখছেন? তাহলে এখন যদি আমি গ্রামার না বুঝি, তাহলে আমি এইটার অর্থ, এইটার অর্থটাকে এখানে বসাই দেবো। তর্জমায় তাই হয়েছে, তোমরা বিশৃঙ্খলা করো না। তা আমি যদি জানি তাহলে বুঝবে এখানে তাকিদটা কি দিচ্ছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস এন্ড দিস। এটা আল্লাহ আমর করছে, প্রহিবিটিভ, নিষেধ করেছেন স্ট্রংলি, এখানে আল্লাহ হুকুম করেছেন। তাহলে লা তুফসিদু, তোমরা ফাসাদ করো না। তাহলে ফেলুন মুদারিউন, ফাইলকে এখানে ওয়াও, ওয়াও। দিস ইজ ফাইল, ফিল আর নেতানিয়াহু and his team, কি ফাইলটা হচ্ছে নেতানিয়াহু and তার গ্যালেন্ট and others। বুঝি নাই? নেতানিয়াহু, নেতানিয়াহু স্যার। আবার একটু বলবেন ক্লিয়ারলি। এটা এটা হলো লা নাহিয়া তু স্যার নাকি? ও, এইটা হচ্ছে, এই লাটা হচ্ছে লা আন নাহিয়াতুন, নাহিয়াতু, লা আন নাহিয়াতু, লা আন নাফিয়াতু, লা আন নাফিয়াতু। এটা হলো প্রহিবিটিভ, কমান্ডের লা। তাহলে স্যার এটা কি স্যার লা নাফিয়া তো এখানে মাজজুম হয়েছে স্যার?
ইয়েস, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নুন এটা চলে যাবে। মাজজুম। Yes, Marjum, correct order. ফেলুন মুদারিউন নট মারফু, মাজজুমুন। ফেলুন Marjum. মুদারিউন মাজজুমুন বি বি মাহাল্লি হাসবিন নুন, বি হাসবিন নুন, নুন ড্রপ হয়ে গেছে কাটে। আর এখানে হচ্ছে ফেলুন মুদারিউন মারফুন বি সুবুতি নুন, নুনের প্রেজেন্স, আর বি হাসবিন নুন হাজফ হয়ে গেছে, কারণ হাজফ হয়ে গেছে, পড়ে গেছে, আর এটা মাধ্যম হয়েছে। মাজজুম হয়েছে। তাহলে তাহলে স্যার ওই নুন আসছে ওইটা হবে তাহলে স্যার লাফিয়া স্যার, এইটা নাফিয়া, লাফিয়া জি স্যার, এটা নাহিয়া, মাজজুম। নাহিয়া তাহলে এটা নাহিয়া স্ট্রংলি নিষেধ করা স্যার। রাইট, নাফিয়া নাহিয়া তাহলে অর্ডার এই যে অর্ডার অর্ডার অর্ডার, এই যে লাত থেকে এইটুকু, তাহলে আমরা বলতে পারি কিলা নাফিয়া বলা হয়, এটাকে বলা যাচ্ছে মাফুলুন বিহি, মাফুলুন বিহি, অথবা কি বলা হয় মাকুলুল কওলি, বলেছিলাম আমরা সেদিন। দুই, এখানে কারোর সঙ্গে সন্দেহ আছে মাকুলুল কওলি কি জিনিস? কালা কালা কলা কলা ইয়াকুলু, ভার্বের মাফুলুন। হ্যাঁ মাফুলুন বিহিকে মাকুলুল কওলি বলা হয়। দুইটাই কারেক্ট, আপনি বললেও পারেন না পারলেও জানি রাখলেন যে এটা আর একটা নাম আছে মাকুলুল কওলি, কারণ বিভিন্ন গ্রামার বইতে আমরা এই জিনিসটা পাবো। উস্তাদ, জি, কিলা শব্দটা কিভাবে আসলো? কিলা, ও কিলা, কালা, কালা, কাওলা। কওয়ালা, কওয়ালার থেকে কিলা। প্যাসিভ। আচ্ছা, কাওলা কাওলা কালা কাইলে মানে কিভাবে হইছে তাই বলতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দেখেন, পালা, 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 এটা হলো অ্যাক্টিভ, এটার প্যাসিভ হচ্ছে কি ফুইলা, পাইলিও, ফিরিলা, ফিরিলা। নাসারা, নাসারা, নুসিরা, ইয়ানসুরু। নুসিরা। নাসারা সে সাহায্য করেছিল, আর নুসিরা সাহায্য করা হয়েছে। তাকে তাকে সাহায্য সাহায্য করা হয়েছে। করা হয়েছে, তাকে সাহায্য করা হয়েছে, রাইট, তাকে। এখন দেখেন, আচ্ছা মাফুল এটা আসতেছে, মাঝুলে আসছে, এটা হলো মাঝুল। এখন হচ্ছে কওয়ালা, কওয়ালা হয়ে গেছে কলা, আমরা জানি তাই না, কওয়ালা হয়ে কয়লা। ফেলুন মাদি মালুম অ্যাক্টিভ। এখন এইখান থেকে যে কুয়েলা, নিয়ম অনুযায়ী দেখেন, কুয়েলা, নুসেরা কুয়েলা না, ওয়ালা বোর্ডটা কুইলা। একটু উপর, এটা উপরে লিখলে ভালো হয়, আমাদের বুঝতেছি, ওকে নিচে ওকে ওকে দেখতেছি সরি, না। এখানে লিখলাম কওয়ালা, একটু উপরে, হ্যাঁ। কওয়ালা হয়ে গেল কলা, এটা আমরা জানি। এখন নাসারাত থেকে নুসেরা, ফালাত থেকে ফুয়েলা মাজহুল, তাহলে কওয়ালাত থেকে কি হবে কুয়েলা কুয়েলা, কুয়েল। কুয়েলা। সে বলেছিল, তাকে বলা হয়েছিল, তাহলে কুয়েলা, কুয়েলা কিভাবে কিলা হয়ে গেল দেখেন। অও কি চাই, তার আগে কি চাই, জের চাই না, ঠিক স্যার। জের চাই, তাহলে হ্যাঁ, ও কি জের চায় না পেশ চায় স্যার? ও সরি 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 সরি, আচ্ছা ও না, জের, এই জের চাই কি, জের চাই কি ইয়া। ইয়া চাই, ইয়া, ইয়া তাই না, জের চাবে কি ইয়া, কুয়েলা, কুয়েলার থেকে হয়ে যাবে ওকে ফাইন। কুয়েলা জের চাবে আপনার কি ইয়া চায় না, জের কমেন্সেট কর ইয়া, তাহলে হয়ে যাবে এই হয়ে গেল, এই হয়ে গেলে এখন আবার জেরকে আনতে হবে, জের চাবে আবার ইয়া, এইভাবে এটাকে ট্রান্সফার করা হচ্ছে, কিলা বানানো হচ্ছে এটাকে, এই কিলা, কুয়েলার থেকে কিলা হয়ে যাচ্ছে, মানে তাকে বলা হয়েছিল। তো এটা মাজহুল, প্যাসিভ হচ্ছে কিলা। এখন আমাদের এখানে এটা ছিল যে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ। এখন আমরা একটু দেখি যে নায়েবুল ফাইলটা কিভাবে হয়। দেখেন, আমরা একটা আয়াত জানি, কুতিবা, এইটা বুঝলে আমরা বুঝে ফেলবো যে নায়েবুল ফাইল কাকে বলে। কুতিবু আলাইকুমুস সিয়ামু, এই আয়াতটার সাথে আমরা পরিচিত না?
হ্যাঁ পরিচিত। সিয়াম কুতেবা, কুতেবা অরিজিনাল কাতাবা নাকি? হ্যাঁ কাতাবা লেখা, খরচ করা, আবশ্যকীয় করা। তাহলে কাতাবা এটা অরিজিনাল ছিল কি দেখেন এখানে। কুতেবা এখানে ফাইল পাওয়া যাচ্ছে, ফাইল দেখেন তো। কুতেবা খরচ করা হয়েছে আলাইকুম তোমাদের উপর কি সিয়াম। তাহলে সিয়ামটা কি এখানে? মাফুলুন, মাফলুন বি। হ্যাঁ নাইব ফাইল স্যার। মাফুলুন বি। না, মাফুলুন বিহি মানসুব হতে হবে তো। আমি যদি এভাবে লিখি দেখেন কাতাবাল্লাহু, এটা কেমন দেখেন আলাইকুম, দেখেন আমি এটা ঘুরে এইভাবে লিখতেছি আলাইকুম আসিয়ামা। আসিয়ামা দেখেন তো, দিস বোথ দ্য সেন্টেন্স সেম মিনিং। আল্লাহ কাতাবাল্লাহু, সরি কাতাবাল্লাহু, কাতাবাল্লাহু ফেলুল মাদিন, ফাইল আল্লাহ কি ফরজ করেছে? সিয়াম। সিয়ামা মাফুলুন বি মানসুব হয়ে গেছে নাকি? হ্যাঁ তাহলে এখানে ফাইল পেলাম, মাফুলুন বিহি পেলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম। তাহলে এই যে মাফুলুন বিহিটা এখানে ছিল মানসুব, এখানে হয়ে গেছে মারফু। দ্যাট মিন মারফু হয়ে এখন কুতিবার নায়েবুল ফাইল হয়েছে। আর ফাইলটা এখানে নাই, ফাইলটা নাই, দেন কোথাও ফাইল নেই, ফাইলটা এখানে নেই। কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রোজা ফরজ করা কে করছে তা কিন্তু নাই, এই আল্লাহ সুবহানাহু তাআলা কিন্তু এখানে নাই। অতএব যখন মাজহুল হবে তখন ফাইলটা থাকে না। ফাইলটা না থেকে অরিজিনাল যে মাফুলুন বিহিটা ছিল দ্যাট বিকাম দ্য নায়েবুল ফাইল অফ দ্যাট ফেল। আপনারা বুঝেছেন? তাহলে কুতিবা ফেলু মাদিন মাজহুল প্যাসিভ, ফাইল খুঁজবো না এখন যখন মাজহুল, তখন নায়েবুল ফাইল দেখেন, ফাইল নায়েবুল ফাইল সবসময় মারফু হবে সবগুলাই। দিস ইজ ইউর নায়েবুল ফাইল সিয়ামু। এখানে যেটা মাফুলুন বিহি ছিল এইখানে নায়েবুল ফাইল হয়ে গেছে। আমি কি বুঝাতে পারছি? অরিজিনাল ফাইল ছিল আল্লাহ। আল্লাহ। আর এখানে এইটা দেখেন, এই আয়াতটা সেম, এই আয়াতটা এটা মিনিং কাতাবাল্লাহু আলাইকুম আসিয়ামা, আল্লাহ তোমাদের উপর সিয়াম ফরজ করেছেন। কি ফরজ করেছেন? সিয়াম মাফুলুন বিহি মানসুব। এইটাকে বলা হচ্ছে কুতিবা আলাইকুম সিয়ামু, সিয়ামু নট সিয়ামা। দ্যাট মিন দিস মাফুলুন বিহি যখন মাজহুল হয়ে গেছে তখন তার নায়েবুল ফাইল হয়ে মারফু হয়ে গেল। আর এই মানে ফাইলটা ওইটা হলো অ্যাক্টিভ আর প্যাসিভ, পরেরটা অ্যাক্টিভ, আগেরটা প্যাসিভ। রাইট, আর এই ফাইলটা এখানে নাই। এই হলো পার্থক্য। যদি এই জিনিসটা আপনার মনে রাখতে পারেন তাহলে আপনি মাজহুলের নায়েবুল ফাইল নিয়ে আর আপনার কোনো কনফিউশন থাকবে। জাস্ট এই আয়াতটাকে আপনারা মনে রাখবেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কাতাবাল্লাহু আলাইকুমুস সিয়ামা। এইখান থেকে নায়েবুল ফাইলে কিভাবে মাজহুল হলো এটাকে আপনারা মনে রাখতে পারলে যখনই আমাদের কাছে এই ধরনের প্যাসিভ বা মাজহুল আসবে তখন আমাদের আর নায়েবুল ফাইল নিয়ে আর আমাদের কোনো কনফিউশন থাকবে না। স্যার অ্যাক্টিভ ফর্মে তো কোনো আয়াত বোধহয় সরাসরি নাই স্যার, কাতাবাল্লাহু এই যে অ্যাক্টিভ, এটা আলাইকুমুস অ্যাক্টিভ। সিয়ামা। হ্যাঁ, অ্যাক্টিভ ফরম্যাটটা কি আছে কোথাও আয়াত সরাসরি স্যার? কোরআনে আছে না? অনেক আছে তো। কোথাও তো প্যাসিভ আকারে আসে স্যার, কুতিবা আলাইকুমুস না, সিয়াম। এখানে আল্লাহ এটাকে প্যাসিভ করেছেন। অনেক জি জায়গায় আল্লাহ স্যার, ডাইরেক্ট কোর্স কথা বলছেন না। থাকতে পারে, এটা হচ্ছে এই যে আমার এখানেই তো বলো লা তুফসিদু ফিল আরদ, ওটাকে প্যাসিভ না তো, ওটা তো অ্যাক্টিভ। অ্যাক্টিভ। অ্যাক্টিভ, রাইট। এইটা হলো নাইবুল ফাইল। এই আয়াতটাকে যদি মনে রাখতে পারেন এবং ওর অ্যাক্টিভটা যদি বানিয়ে নিতে পারেন আপনারা, তাহলে আপনার নাইবুল ফাইল নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। সিয়ামুটাই নায়েবুল ফাইল, সিয়ামু তাহলে নায়েবুল ফাইল। নায়েবুল ফাইলের জন্য একটা কন্ডিশন কি প্যাসিভ হইতে হবে স্যার? ডেফিনেটলি প্যাসিভ হইতেই হবে। স্যার স্যার তাহলে প্যাসিভটা প্যাসিভ সেন্টেন্সে কি স্যার ফাইল থাকে না? না, ওই নাই তো, ওই ফাইলের জায়গাটা নায়েবুল ফাইল নিচ্ছে, প্রতিনিধি। ইংরেজিতেও তাই, ইংলিশেও তাই। হ্যাঁ হ্যাঁ, রাইট। বুঝতে এখানে পারছেন? স্যার সিয়ামুটাই কি নায়েবুল ফাইল? হ্যাঁ, সিয়ামু। সিয়ামুটা হচ্ছে নায়েবুল ফাইল, রাইট, কারেক্ট। দেখাইলাম তো ইংলিশেও আপনাদের। ওই যে কর্তা উজ্জ থাকে, এটা ঠিক আছে হ্যাঁ স্যার, কর্তা দেখাইলাম তো উজ্জ। আপনাদের, ক্লিয়ার না? ওই যে সিয়ামটা আয়াতটাকে আবার দেখাইতে হবে। স্যার নায়েবুল ফাইল শব্দটা দ্বারা কি বোঝায়? নায়েবুল ফাইল অর্থটা কি আসলে? নাই অর্থাৎ প্রতিনিধি ফাইলের। প্রতিনিধি, প্রতিনিধি ফাইলের প্রতিনিধি। প্রতিনিধি।
ডিপোজিট ফাইল। নায়েবে আমির বলে না, নায়েবে আমির। আমির প্রতিনিধি। হ্যাঁ, আমিরের প্রতিনিধি, ফাইলের প্রতিনিধি, ফাইল নাই বাট রিপ্রেজেন্টেটিভ অফ ফাইল। মানে তার দ্বিতীয় ব্যক্তি। রাইট। ও আর কর্তা। ওই রকম দ্বিতীয় ব্যক্তি মিলান যাবে না, আল্লাহর দ্বিতীয় ব্যক্তির সিয়াম না, বুঝতে পারছেন ব্যাপারটা? হুবাহু শাব্দিক করা যাবে না, বাট ভাবটা এরকম, বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে এখন কাতাবাল্লাহু আলাইকুমুস সিয়ামা, কুতিবা আলাইকুমুস সিয়ামু, that siyama maf'ulun bihi has become the naibul file of kutiba. সিয়ামুটা মারফু হবে, এই তো? সিয়ামুটা মারফু হবে যেহেতু নাইবুল ফাইল হয়ে গেছে। এই দুটো পার্থক্যটা দেখেন, এইটা খেয়াল রাখতে পারলে, এটা আপনার নোট রাখেন, এবং সামনে আমাদের অনেক এই ধরনের আসবে, তখন আমরা মনে থাকবে যে আমরা কি পেলাম এখানে। রাইট, অনেক সময় হয়ে গেছে আমাদের, আয়াতটা শেষ করা যাচ্ছে না, আমরা তাহলে এই পর্যন্তই রাখি। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আবার এটাকে আবার একটু আমরা দেখে নেব। তাহলে আমরা এইটুকু বুঝলাম, আদাতের শর্ত, আবার শর্তের ভিতরে দুইটা আছে, জাজেম, জাজেমুন গায়রু জাজেমিন, মানে কোন কোন আদাতুর শর্ত পরবর্তী ফেলটাকে মাজজুম করে দেবে, আবার কোন কোন আদাতুর শর্ত আছে যেটা ওই পরবর্তী ফেলটাকে মাজজুম করে না। গায়রু জাজেম, গায়ের মানে সারা, জাজেম মানে মাজজুম করে না। বুঝতে পারছেন ব্যাপারটা কি? রাইট। তাহলে আমরা এখানে এই পর্যন্তই রাখলাম, তাহলে শর্ট পেলাম, এবং তাহলে সরি আদাতুস শর্ত আর কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, এটা হলো পুরোটা কি শর্ত, জুমলাতুল ফেইলিয়ের শর্ত। কি ঠিক আছে? এটা শেষ করে দেবো, কল ইন্নামা নাহানু মুসলিম যদি বলেন আপনারা। ওকে, কলু, তখন তারা বলে, কলু ফেলু মাদিন, এটা কিন্তু অ্যাক্টিভ। কলা, কলা, কলু, তারা বলে, বলেছে বা তারা বলে। এখন হবে বলে, কারণ ইজা থাকার কারণে বললাম মাদির অর্থ মুদারে দেবে। হ্যাঁ, ফেলু, এটা এখানে কল ও ইজাকে ধরে ফেলছে। হ্যাঁ, এটা ইজার কন্টিনিউশন, তো ইজার কন্টিনিউশন, জুমলা তো শর্তিয়ায় এটা থাকবে। ইজা এখানেও মুদারে করবে, পরবর্তী জবাব ও শর্তটাকে মুদারে করবে। তাহলে কলু অর্থ তারা বলেছিল, এখানে হবে তারা বলে কি। তাহলে কলু ফেল পেলাম, ফাইল পেলাম, কি বলে? ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো ফাসাদ করি না, আমরা মুসলিহুন সংশোধনকারী। তাহলে মুসলিহুন, আসলাহা ইউসলিহু, সংশোধন করা, ঠিক আছে? এখান থেকে মুসলিহুন ইসমুল ফাইল, এখানে জমু হচ্ছে মুসলিহুন। তাহলে নাহানু পেলাম মুবতাদা, মুসলিহুন হচ্ছে খবর, ঠিক আছে? তো কলুটা কি স্যার? এই যে বলতেছি তো, কলু ফেলুন মাদিন, ফাইল অ, আর ইন্নামা নাহানু মুসলিম, এটা হচ্ছে কি বলে? ইন্নামা নাহানু, এটা হচ্ছে মাকুলুল কলে, মাফুলুন বিহি অফ কলু। কে? ক্লাসটা শেষ হবে না। কলুর মাফুলুন বিহি কোনটা? তারা বলে, কি বলে? ইন্নামা নাহানু মুসলিম, নিশ্চয়ই আমরা সংশোধনকারী। তাহলে কলুর মাফুলুন বিহি হয়ে গেছে ইন্নামা নাহানু মুসলিম, এই জুমলাতুল ইসমিয়াটা। স্যার রাইট। এখানে আরো কিছু ব্যাখ্যা আসবে, নেক্সট ক্লাসে করবো। ইন্নামা, ইন্নার মধ্যে পার্থক্য কি, এখানে কিছু ব্যাখ্যা আপনাদের বলতে হবে। ইন্নামাটা আসে এখানে কি করে, ইন্না নাকে, এটা একটু আমরা নেক্সট ক্লাসে আর একটু ক্লারিফাই করে 11 আবার একটু রিপিট করে আমরা ইনশাল্লাহ 12 আয়াতে যাবো। কি বলেন, সেটা ভালো হবে না? এখানে ড্রপ করে ইনশাআল্লাহ ভালো হবে স্যার। আগে এখানে নতুন নতুন কিছু টার্ম আসবে। ইনশাআল্লাহ। জি, ভালো হবে স্যার, তারপরে ক্লিয়ার করে দিলে ইনশাআল্লাহ ভালো স্যার। হবে স্যার। রাইট, ইনশাল্লাহ। তাহলে আমরা আজকের এই পর্যন্ত রাখলাম, 11 নম্বর আয়াত মোটামুটি শেষ করলাম, কিন্তু আমরা শেষ না করে নেক্সট ক্লাসে আবার আল্লাহ চাহে তো আমরা 11 নম্বর আয়াতের এই যে কয়েকটা বাদ রয়েছে এটা ক্লারিফাই করে আমরা ইনশাল্লাহ 12 নম্বর আয়াতে চলে যাব। তাহলে আমরা আজকে আলহামদুলিল্লাহ বেশ নতুন কিছু আমরা টার্ম শিখেছি, স্পেশাল জুমলাতুশ শর্তিয়া। আপনারা সম্ভব হলে একটু গ্রামার বইটা, দরকার যে গ্রামার বইটাই আছে, একটু জুমলাতুশ শর্তিয়াটা দেখে নেবেন, তাহলে আমাদের পার্টিসিপেট করতে সুবিধা হবে। আদাতুস শর্ত কোনটা, গায়রে জাজেম কোনটা জাজেম, এগুলো যদি দেখে নেন তাহলে আমাদের ডিসকাশনে এবং পার্টিসিপেশন আমাদের সুবিধা হবে ইনশাআল্লাহ। কার কোনো জিজ্ঞাসা প্রশ্ন আছে কিনা? স্যার আরো কোনো ধর জুমলা কি পাবো আমরা সামনে?
এতদিন তো দুইটাই মাথায় ছিল স্যার, আজকে তো নতুন একটার সাথে সাক্ষাৎ এখানে হলো। ইন্টারেস্ট, এখন তো ভালো লাগতেছে না, দেখেন আর কত নতুন নতুন জিনিস পাচ্ছি এখন, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ অনেক স্যার, কিছু অনেক নতুন নতুন জানার জিনিস আমরা বিষয়। শিখতে পারবো, দেখবেন আমরা যা পারি আমরা শেয়ার করবো, আপনারা যা চান আমরা অবশ্যই শেয়ারিং এর মাধ্যমে আমরা আমাদের নলেজকে আরো সমৃদ্ধ করবো ইনশাআল্লাহ। কিন্তু ইনশাআল্লাহ। মূল মূল জুমলা সম্ভবত দুইটাই স্যার, জুমলাতুল ফেলিয়া হ্যাঁ, জুমলাতুল মূল ইসমিয়া। জুমলা দুইটাই, ফেলি এবং ইসমিয়া। এগুলা হলো অক্সিলিয়ারি জুমলা স্যার, ওই অন্য নামে জুমলাতুল আছে। ফেলিয়া, বলা যায় জুমলাতুল আর কি। ইসমিয়া, আর শাকিল সাহেব বলে জুমলাতুল প্রশ্নইয়া। কসামিয়া আছে, জুমলাতুল কসামিয়া, ব কসমের দিয়ে জুমলা শুরু আছে। করলে। আল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, এই সূরা আসরে এখানে আছে জুমলাতুল কসামিয়া, কসমের জুমলা। হ্যাঁ কসম। ইনশাআল্লাহ। হ্যাঁ কসম, রাইট। তো ঠিক আছে, আজকে আমরা এক পর্যন্তই রাখলাম। আল্লাহ আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন 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 মা সুম্মা আমুন। আমিন। জাযাকুমুল্লাহ খাইরান, মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।